ওপেন রাজনীতি কখনোই করতে পারেনি। মহিলাদের দিয়ে তালিম করা, বিভিন্নভাবে এই যে কোরআন হাদিসের কথা বলে আল্লাহর ভয় দেখিয়ে যে বিভিন্ন ভোটে, এতে আমার মনে হয় না যে তারা খুব বেশি বেনিফিটেড হতে পারবে। নতুন দল আসছে এবং নির্বাচন করতে চাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু কখনোই বাংলাদেশে, আমি বলবো না, আমার চুয়াডাঙ্গা জেলাতে ওপেন রাজনীতি কখনোই করতে পারেনি, যে কোনো ওয়ার্ডে কমিটি করা কিংবা বিভিন্ন জায়গায় কমিটি করা। তারা সবকিছু একটা ওপেন দল থাকলেও তাদের ভিতরে আন্ডারগ্রাউন্ড একটা ভাব ছিল, যে তারা সবকিছু হলো গোপনে গোপনে করার চেষ্টা করতো। তাদেরকে সুরা, কে সাথী, কে অমক তমক, এটা এটা হলো দৃশ্যমান ছিল না এবং দৃশ্যমান নেই, এবং সেইভাবে জন্য তাদের কোনো নেতৃত্ব ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রতিফলিত হয় নাই, এবং তাদের ট্রেডমার্ক কোনো নেতা নাই যে এই লোকটা যা এই ইউনিয়নের বিএনপি সভাপতি কিংবা কিংবা সাধারণ সম্পাদক। সেই জন্য রাজনীতি এবং ভোটের ভোটের যে রাজনীতি, এতে তারা অনেক পিছিয়ে। তারা যে ওই যে মহিলাদের দিয়ে তালিম করা, বিভিন্নভাবে এই যে কোরআন হাদিসের কথা বলে আল্লাহর ভয় দেখিয়ে যে বিভিন্ন ভোটে, এতে আমার মনে হয় না যে তারা খুব বেশি বেনিফিটেড হতে পারবে। আর নতুন যে দল যেগুলো আসছে, এনসিপি, এবি পার্টি সহ আরো বিভিন্ন যে সংগঠনগুলো গুলো আসছে, আমার মনে হয় যে এটা খুব ইতিবাচক একটা বিষয়, যে আমাদের দেশে যেহেতু ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ এখান থেকে এই বাংলাদেশ সরকার হলো নিষিদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনে এরা যদি রাজনৈতিকভাবে ভালো কর্মকাণ্ড এবং জনগণের জন্য যদি ভালো কাজ করতে পারে, জনগণের যদি পাশে থাকতে পারে, আগামী দিনে রাজনীতি প্রতিযোগিতামূলক হবে। এবং এবং সবাইকে নিয়ে আমরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন, যদি বিএনপি যদি জয়লাভ করে, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে আগামী দিনে সরকার পরিচালনা করবে। তো সেহেতু আমরাও চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে দলটাকে পরিচালনা করছে, আমরাও কোনো সহিংস ভাব না দেখিয়ে আমরা সবাইকে নিয়ে এই এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, এবং যার যার জায়গায় দেয় নিয়মতান্ত্রিকভাবে এই নির্বাচন পরিচালিত হবে এবং নির্বাচন অনুষ্ঠান হবে, এটা আমরা আশা ব্যক্ত করি। এবং আগামী দিনে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ তৈরি করার জন্য অঙ্গীকার করি।